সুধী দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনার নজরুল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টির যে বৈভব, সৃষ্টির যে পৃথিবী, সেটি অনেক বড় এবং সেই বড় পৃথিবীর মধ্যে আমরা যখন অবগাহন করি আমরা তার তল খুঁজে পাই না। এক অনিঃশেষ জায়গায় নজরুল আমাদেরকে নিয়ে যান, এক অসীম জায়গায়, এক অসীম জগতে আমরা হাবুডুবু খেতে থাকি যে নজরুল এই যে অসীম সৃষ্টি ভাণ্ডার, সেটা আমরা এখনো আবিষ্কারই করতে পারিনি। নজরুলের মানুষ যে বিষয়টি নজরুলের চিন্তার মধ্যে, নজরুলের বিষয়ের মধ্যে, তার মধ্যে সবচেয়ে বড় জায়গা দখল করে আছে নারী। এবং নারী হচ্ছে নজরুলের এক এত বড় জায়গা দখল করে আছে যে তার অন্তরে, তার হৃদয়ে, তার সৃষ্টিতে নারী এক অপূর্ব ফুল, অপূর্ব এক প্রতিভার প্রেরণাদাত্রী। তিনি যখন বলেন জাগো নারী জাগো বহ্নি শিখা, আমরা সেই অবদমিত অবহেলিত নারী, সেই বিশ্ব নারীর এক বিদ্রোহের সূচনা দেখতে পাই। তিনি যখন বলেন বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর, তখন আমরা বুঝি যে নারীর প্রতি তার সমবেদনা কতটুকু। তিনি যখন একেবারে প্রান্তিক পর্যায়ের নারী যারা দেহোপজীবী, সেই সব নারীর প্রতি তার যে ভালোবাসা, সেই তিনি বলছেন যে তোমাকে কারা পতিতা বলে, যারা বলে তারাই কুলাঙ্গার, তারাই কুলোটা, বরং তুমি আমার মা। আজ থেকে 100 বছর আগে নারীকে এইভাবে মা হিসাবে গ্রহণ করার যে ক্ষমতা, যে বড় হৃদয়ের পরিচয় নজরুল দিয়েছিলেন, আজকে নারীর এই ক্ষমতায়নের যুগে সেটি আমরা দেখতে পাই। আমাদের আজকের এই আয়োজনে আমরা নজরুলের সাহিত্যে, নজরুলের সঙ্গীতে নারী কীভাবে এসছে সেটি নিয়ে আমরা আলোচনা করব। আমাদের অতিথিদের সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছে, আমাদের সঙ্গে আছেন একজন বিশিষ্ট লেখক এবং তিনি গবেষক। আজকে আমাদের সঙ্গে আছেন জয়শ্রী দাস। আমাদের সঙ্গে আছেন দেশের বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী রেহেনা রহমান। আজকে যারা বাজাবেন, কিবোর্ডে আছেন সজীব নূর এবং তবলায় অপূর্ব। আমি প্রথমে একটু আলোচনায় যাই। জয়শ্রী দাস, নজরুল তার সাহিত্যে নারীকে কিভাবে দেখেছেন, কিভাবে উপস্থাপন করেছেন? আপনি নিজেই বলেছেন যে অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। নজরুল, কবি নজরুলকে দেখে দেখেই আমার বড় হয় এরকম একটা কথা বলবো, কারণ আমার বাবা নজরুল, কবি কাজী নজরুল ইসলামকে ভীষণ পছন্দ করতেন। আমার ছোটোবেলাটাই এভাবে বড় হওয়া। আর জয়শ্রী এই শব্দটাই এসছে কবি নজরুলের বিদ্রোহী কবিতা থেকে। তিনি তার সব সন্তানদের নাম রেখেছেন, মেয়েদের বিশেষ করে নাম রেখেছেন কবি নজরুলের বিভিন্ন কবিতা থেকে, কবিতার লাইন এবং উপমা থেকে। সো আমি বলবো যে নারীকে তিনি আলাদা করে কিছু মানে আপনি সম অধিকারের প্রশ্নটা আসবেই না, মানে সমানভাবে দেখেছেন, যেভাবে দেখেছেন পুরুষকে সেভাবেই তিনি নারীকেই দেখেছেন। আর কবি নজরুলের ভাবনাগুলো না আমাদের, মানে আমি এখনও বহন করে চলছি। মনে হচ্ছে আমি কবির কারণেই এত দূরে এসেছি। আমার গবেষণার একটা পার্টও কিন্তু কবি। আমি আসলে ম্যানেজমেন্ট সিস্টেমের উপর গবেষণা করছি, কিন্তু পাশাপাশি আমি যেটা করছি যে আমার বাবা যেহেতু কবি গবেষক ছিলেন, সো তার কিছু পুরনো নথিপত্র নিয়ে চেষ্টা করছি যে একবার তো ম্যানেজমেন্টের উপর পিএইচডি করব, আবার কবির যে ভাবনাগুলো, এই যে আপনি ষড়ঋতু নিয়ে ভাবনাগুলো, নারী নিয়ে ভাবনা, নারীকে রাজনীতিতে নিয়ে আসার যে কবির ভাবনা, সেটা নিয়েও আমি কাজ করতে চাচ্ছি। আচ্ছা, খুব ভালো। তো আপনি কি মনে করেন নজরুল যে নারীকে দেখতে চেয়েছিলেন আজকে 21 শতকে এসে, সে নারীর অধিকার প্রতিষ্ঠা, নারীর যে বঞ্চনার নিরসন, কিংবা নারীর যে অর্ধেক নারী অর্ধেক পুরুষ, এই জায়গায় কি নারী পৌঁছতে পেরেছে? না, আধুনিকায়ন যে শব্দটা, আমি এমনিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তো আমি আধুনিকায়নের পক্ষে। হ্যাঁ, আমি আপ্রাণ চেষ্টা করছি যে সোসাইটিকে একটা আধুনিক সমাজ ব্যবস্থাকে নিয়ে যাওয়া। আমি মনে করি সেই সময় 1922 সাল কিংবা 21 সাল, 31 সালে যেভাবে কবি চিন্তা করেছে, আজকে আমরা এক ফোঁটাও সেখানে আসতে পারিনি। আমি মনে করি যে কবি এত উন্নত চিন্তা কিভাবে করেছে। আমি তো তার প্রেমিকা, আমি সবসময় তাকে ভাবি, লালন করি, কিন্তু এখন কিন্তু সে সমাজ ব্যবস্থাটা আমি পাইনি, একদমই না। ওই 19 শতক আর কোথায় 2025, হ্যাঁ,
চ্যাট জিপিটির যুগ, কিন্তু সেখানেও এই একটু আধুনিকতার ছোঁয়া লাগেনি। এবং নজরুল যে বলছেন, সেদিন সুদূর নয় যেদিন বিশ্ব পুরুষের পাশে গাহিবে নারীরও জয়, সেই নারীর জয়গানকে আমরা শুনতে পাচ্ছি কিছুটা নাকি? না, ওরকম করে কিছু আমরা আসলে শুনতে পাচ্ছি না। আমি মনে করি যে ওনার ভাবনাটা না আরও 200 বছর আগানো। হ্যাঁ, আমরা যে মানে লেখকরা যখন আমরা চিন্তা করি যে আরও সামনে আগানো, আমি মনে করি বিদ্রোহী কবি ওভাবে চিন্তা করেছে, আরও 200 বছর এগিয়ে চিন্তা করেছে। আমরা সেখানে এখনও পৌঁছাতে পারিনি, আমার মনে হয় না আমরা পারবো। নজরুল তো বলেছেন, আশার বাণী শুনিয়েছেন যে একদিন এই নারী সমকক্ষ হবে পুরুষের, এবং সমস্ত উন্নয়নের ক্ষেত্রে তার শ্রম থাকবে, তার মেধা থাকবে। যদিও আমরা এই প্রযুক্তির যুগে প্রবেশ করেছি, নজরুল তো প্রযুক্তিকেও বারবার নিয়ে এসছেন যে পাতাল ফুঁড়ে নামবো নিচে, উঠবো আমি আকাশ পুড়ে, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। আবার তিনি আরেক জায়গায় বলছেন, সেই আসবে কোন শুনবো আমি ইঙ্গিত কোন আসছে মঙ্গল থেকে আসছে উড়ে। তো মঙ্গলের কথাও তিনি সেই সময় ভাবছেন, যখন মানুষ মঙ্গলে যায়ও নি। তা এখন আমরা এখন এক নারী মঙ্গলে যাচ্ছে, সে জানে না সে বেঁচে আর ফিরবে কিনা, তাই না? নজরুল কিন্তু মঙ্গলের কথা সেই সময় চিন্তা করেছিলেন। সুতরাং নজরুল তো চিরদিনের কবি, চিরজীবী কবি, চিরবিশ্বের কবি, তাই না? অনেক ধন্যবাদ। আমরা রেহনা রহমানের কাছে যাই। রেহনা রহমান, আপনি কোন গানটি করবেন? বর্ষা যাচ্ছে, বর্ষার একটি গান। শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ছড়ে। শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে। শাওন রাতে যদি ভুলিও স্মৃতি মম, নিশীথ স্বপ্ন সম। ভুলিও স্মৃতি মম, নিশীথ স্বপ্ন সম। আঁচলে গাঁথা মালা ফেলিও পথ পরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে। শাওন রাতে যদি ঝুরিবে পুবালি বাই, গহন দূর বনে। ঝুরিবে পুবালি বাই, গহন দূর বনে। রহিবে চাহি তুমি একেলা বাতায়নে, বিরহী কুহুকে গাহিবে নিপোষাখে। যমুনা নদী পারে শুনিবে কে যেন ডাকে, বিরহী কুহুকে গাহিবে
জলে ভরে বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ছড়ে শাওন রাতে যদি শাওন রাতে যদি স্মরণে আসে মোরে বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ছড়ে শাওন রাতে যদি। অনেক সুন্দর, অনেক ভালো লাগলো। আমাদের এখন প্রকৃতিতে শ্রাবণে নজরুলের বেশ কয়েকটি নজরুলের গান আছে শ্রাবণ নিয়ে। এই গানটি তার মধ্যে খুব বেশি উল্লেখযোগ্য এবং গানটি শুনে খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে। জয়শ্রী দাস, যৌতুক প্রথা, বাল্যবিবাহ, এগুলোর বিরুদ্ধে নজরুল কঠোরভাবে কথা বলেছে। এমনকি আমাদের কৃষিক্ষেত্রেও নারীর যে অবদান, সেগুলোকেও নজরুল গভীরভাবে ব্যাখ্যা করেছেন। তো আমরা এই 21 শতকে প্রযুক্তির এই সময়ে আমরা নজরুলকে কিভাবে চাই, কিভাবে আমরা নজরুলকে উপস্থাপন করতে পারি, আরও বেশি করে তাকে ভালোবাসতে পারি? আমরা ওনার চেতনাকে ধারণ করতে হবে এবং প্রতিনিয়ত আমার মনে হয় নজরুল চর্চাটা থেমে আছে মনে হচ্ছে। আমরা যে ব্যক্তি নজরুলকে ধারণ করবে তার কাছ থেকে আসলে অসম্মান নারীর এটা আমরা পেতেই পারি না। আমি মনে করি যে এই সময়টাতে আমরা যদি ঘরে ঘরে নজরুলের চর্চাটা করি, যেভাবে আমি কিন্তু আমাদের বাচ্চাকে প্রথমেই নজরুল সঙ্গীত হাতে খড়ি দেওয়া একদম 6 বছর বয়স থেকে এভাবেই চর্চা শুরু করতে হবে। আর আপনাকে একটা কথা আমি একটু বলি যে ওনার একটা উক্তি আছে যেটা আমার খুব পছন্দের, আমি ধারণ করি। সেটা হচ্ছে, আমি নারীকে দেব সম্মান, দেব তার অধিকার, দেব তার স্বতন্ত্র স্বাধীনতা। সো এই কথাটা তখন স্বতন্ত্র স্বাধীনতা দেবার কথাও তিনি বলছেন। রাইট। এখন কিন্তু আমরা সেটা চিন্তা করছি না। সো ওনাকে যদি আমরা ধারণ করতে পারি তাহলে ধর্ম নিরপেক্ষতা থেকে শুরু করে নারীর অত্যাচার সমস্তটাই বন্ধ হবে। সো আমি এভাবেই চাই যে প্রথমত নজরুল, দ্বিতীয়ত নজরুল, শেষ পর্যন্ত নজরুলের চর্চা হোক। এবং আপনি যেটা বলছিলেন যে সন্তানদের ভেতরেও আমরা যেন আমাদের পরিবারে নজরুল চর্চাটা বাড়াতে পারি। একদম। অসংখ্য নজরুল গবেষক আমরা দেখছি, কিন্তু তারা কেউ কিন্তু গবেষণার যে মূল জায়গা সেখানে কিন্তু তারা নেই। না, নাম কষ্টে গবেষক তো আমরা চাই না। আমরা চাই সেই গবেষক যে নজরুলের আসল চেতনাকে আবিষ্কার করবে, তার সত্তাকে আবিষ্কার করবে এবং সে সত্তা জনগণের মধ্যে, দেশের মধ্যে সেটাকে তারা ছড়িয়ে দেবে। এবং আমরা আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের কলেজ, আমাদের স্কুল পর্যায়ে আমরা নজরুলের চর্চাটা বাড়াতে চাই। এখানে কিন্তু মেয়েরা এখন ভালো রেজাল্ট করছে। এবার জুলাই বিপ্লবে অনেক মেয়েরা নজরুলের গান করেছে, অর্থাৎ নজরুলকে আমরা ধারণ করি। আমরা ভাবতাম এসব বাচ্চারা হয়তো সেরকম লেখাপড়া করছে না কিংবা তারা চেনে না, আমাদের সংস্কৃতি জানে না, কিন্তু যখন তারা এই বিপ্লবের মধ্যে গেল তখন আমরা দেখলাম তারা পথে পথে নজরুলের গান গাইলো, তারা বিভিন্ন ধরনের বিপ্লবী গান গেয়ে তাদের বিজয় অর্জন করলো। সুতরাং নজরুল সবসময় গণমানুষের সাথে আছে, থাকবে এবং থাকবে বলে আমরা বিশ্বাস করি। আপনি যথার্থই বলেছেন যে পরিবার থেকে নজরুলের চর্চাটা বাড়াতে হবে। তাহলে আমাদের এখনকার যে বিপর্যয় আমরা দেখছি, চতুর্দিকে যে চেতনার যে অভাব, সেই জায়গাটা কাভার করতে পারবে নজরুল এবং সেই জায়গাটা পূর্ণ করতে পারবে। অনেক ধন্যবাদ। আমরা রেহানা রহমানের কাছে যাই। এখনো গাইছি বর্ষার একটু গান। বেল ফুল এনে দাও চাই না বকু, বেল ফুল এনে দাও চাই না বকু, চাই না হে না
চাই না বকু চাইতে যদি আনো টগর কি ভুল বেল ফুল এনে দাও চাই না বকুল বেল ফুল এনে দাও চাই না হবে কেয়া দেয়া নাই গগনে আনো সন্ধ্যা মালতী গধূলি লগনে কি হবে কেয়া দেয়া নাই গগনে আনো সন্ধ্যা মালতী গধূলি লগনে গিরি চামেলি পেয়েছে সই গিরি মল্লিকা কই চামেলি পেয়েছে সই চাপাই এনে দাও নয় বাঁধব না চোখ চাপাই এনে দাও নয় বাঁধব না চাই না বকুল বেল ফুল এনে দাও চাই না বকুল চাই না হে না আনো আমি মুকুল বেল ফুল এনে দাও চাই না বকুল বেল ফুল এনে দাও চাই না অনেক সুন্দর, অনেক অসাধারণ গাইলেন আপনি। এখানেও নজরুল কিন্তু কোনো শ্রেণীকরণ করেননি, একেবারে বেল ফুল খুব সাধারণ ফুল, সেটাই তিনি চেয়েছেন। অত গরবিনী গোলাপ কিংবা বকুল, তিনি বেল ফুল চাচ্ছেন। এই যে নজরুল সাধারণের কবি, মানুষের কবি, সেটি রূপকের মধ্য দিয়ে কিন্তু এখানে ফুটে উঠেছে, তাই না? একদম শেষে চলে এসেছি আমরা। জয়শ্রী দাস, আপনি বলবেন যে নজরুল নিয়ে আপনার স্বপ্ন কি? নজরুল নিয়ে আপনি নারীর যে স্বপ্নটার কথা বলি, আমি নারী হিসেবে একটা লাইন, সেটা হচ্ছে জাগো নারী জাগো বহ্নির শিখা, এটা একটা লাইন আছে। আর একটা সঞ্চারী, এটার যেটা ধু ধু জ্বলে উঠে ধুমায়িত অগ্নি জাগো মাতা কন্যা বধূ জায়া ভগ্নি। এটা 1921 সালের লাইন, আর আমি 2025 সালে দাঁড়িয়ে আছি। সো আমার স্বপ্ন ঠিক নজরুলের মতো করে যেন সবাই ভাবে, আমাদের সমাজের প্রতিটা মানুষ যেন নজরুলকে নিয়ে ভাবে এবং নজরুলের মতো করে ভাবে। তাহলে যে এই সমাজ ব্যবস্থাটা, নারীটা, আমরা যে রাতের বেলা বের হতে আমি ভয় পাই, আতঙ্কিত হয়ে পাই। আমার তো ঘুরতে ইচ্ছা করে, আমি লেখক, আমি ঘুরবো, কিন্তু যে কোনো মানুষের স্বাধীনতা আছে, কিন্তু সে আতঙ্ক নিয়ে ঘুরতে হয় না। আমি সন্ধ্যার সময় এখন বের হবো, আমি ভয় লাগে। সো এইটা যদি প্রতিটা মানুষ যদি নিজের মধ্যে নজরুলকে ধারণ করে, তাহলে আর কিছুর প্রয়োজন নেই আমাদের। আমি একান্তই আমার চাওয়া, সবাই অন্তরে নজরুলকে ধারণ করুক। একটা ছোট গল্প বলে শেষ করি। পাবলো নেরুদা, উনিও 20 শতকের কবি, নজরুলও 20 শতকের কবি। নেরুদা একবার এক রেস্টুরেন্টে বসে উনি বন্ধুদের সঙ্গে চা খাচ্ছিলেন, কফি খাচ্ছিলেন,
হঠাৎ পাশে দুইজন মাস্তান মারামারি শুরু করে এবং একটা হট্টগোল তৈরি হয়, সবাই ভয়ে রেস্টুরেন্ট ত্যাগ করছে। নেরুদা সহ্য করতে না পেরে গিয়ে একজনকে, ওই দুইজনের মধ্যে একজনকে ঘুষি মারলেন। তো যাই হোক, তারপরে ওই লোকটা ওখান থেকে হোটেল থেকে চলে গেল। যারপর নেরুদা যখন বন্ধুদের নিয়ে বেরোলেন তখন দেখলেন আর একটা সন্ডা মার্কা তার সঙ্গে যে ছিল সে দূরে দাঁড়িয়ে আছে। তো নজরুল ওই খুব ভয় পেয়েছে নেরুদা, নিশ্চয়ই আমাদেরকে সে মারতে পারে। তো নেরুদাকে ডাকছে, শোনেন। নেরুদা খুব ভয় ভয়ে গেছে, কিন্তু মনে মনে নেরুদা ভাবছে ভয় ভীত হলে চলবে না। তো নেরুদাকে বলছে যে আমি কি একটা কথা আপনাকে জিজ্ঞেস করতে পারি? ওই লোক বলছে, ওই মাস্তান বলছে, হ্যাঁ বলেন। বলছে, আপনি কি পাবলো নেরুদা? বলছে, হ্যাঁ। আপনার কবিতা পড়ে আমি প্রেমে পড়েছি। আমার যে স্ত্রী এখন, সে আপনার কবিতা পড়েই প্রেম নিবেদন করেছিল আমাকে, আমিও তাকে সেই সাড়া দিয়েছিলাম। আমরা রেগুলার আপনার কবিতা পড়ি। তাই বলে সে নেরুদার কবিতা পড়া শুরু করলো। তখন নেরুদা বন্ধুদের সঙ্গে চলে যাচ্ছে, পেছন থেকে শুনছে ওই মাস্তান নেরুদার কবিতা আবৃত্তি করছে। একজন কবির শক্তি এই। তো আমরা যখন নজরুল আমাদের মধ্যে নেই, কিন্তু নজরুলের সে প্রেমের কবিতা, নজরুল সে প্রেমের গান আমরা এখন গাইছি, নজরুল হয়তো সেই যেখানে আছেন সেখানে বসে শুনছেন। আজকে জয়শ্রী দাসকে ধন্যবাদ অসাধারণ আলোচনার জন্য, অসাধারণ গানের জন্য ধন্যবাদ আমাদের হেনা রহমানকে। আজকে আমাদের অসাধারণ বাজিয়েছেন আমাদের সজীব নূর এবং আমাদের অপূর্ব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠানে আমরা আজকে নজরুলের নারী ভাবনা নিয়ে কথা শুনেছি, নজরুলের বর্ষার গান শুনেছি। নজরুল আমাদের চেতনায় যেভাবে আছেন, আমাদের হৃদয়ে যেভাবে আছেন, সেভাবে জাগরুক থাকুন, সেটাই আমাদের প্রত্যাশা। সেদিন সুদূর নয় যেদিন বিশ্ব পুরুষের সাথে গাহিবে নারীর জয়। আমরা সেদিনের অপেক্ষা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।